অনেক দিন হয়েছে, 1 মাসটা অনেক বড় হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম 24 ঘন্টার মধ্যে এদিক ওদিক হয়ে যাবে, সেটা 1 মাস হয়েছে, মানে অনেক লম্বা টানা টেনে দিয়েছে। কারণটা অতি স্পষ্ট, আমি অনেক আগে এর আগে ব্যাখ্যা করেছি, অনেকবার, ভোটের আগে ভোটের পরে ব্যাখ্যা করেছি। তৃণমূল দলটা তৈরি হয়েছিল কিসের উপরে ভিত্তি করে, এটা বুঝতে হবে আগে। তৃণমূল দলটা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে বাম ফ্রন্ট সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার উৎখাত হয়ে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকলো না, কোনো পলিটিক্যাল অবজেক্টিভ থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুডিংস, অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, স্লোগান ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে, বামফ্রন্ট হটাও, বাংলা বাঁচাও। হয়ে গেছে, বাংলা বেঁচে গেছে, বামফ্রন্ট উঠে গেছে। তারপরে কি করবে? তারপর বামফ্রন্ট হটাও, বাংলায় লুটপাট করে খাও। লুটপাট হয়ে গেল, এবার কোথায় যাবে? লুটপাট করতে গিয়ে তো বেআইনি কাজ করে ফেলেছে, বাঁচাবে কে? নতুন সরকার বাঁচাবে, তাই নতুন সরকারকে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করবার সময় নানা রকমের ছল চাতুরি করে এই আত্মসমর্পণ করা হচ্ছে। এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।